সময়টা ছিল প্রিয় নবীজির নবুয়ত প্রাপ্তির সময়। তখন নবীজির উপর ওহী নাজিল ঠিক হয়েছে। ঠিক এমন সময় সেখানে দেখা যায় কাবাগরের সামনে নতুন নতুন মূর্তি সাজানোর জন্য ভিনদেশ থেকে একটি কাফেলা বিভিন্ন রকমের মূর্তি নিয়ে মক্কায় আসে। আবু সুফিয়ান এবং উমাইয়া ইবনে খালফ তখন তাদেরকে দেখে অনেক খুশি হয়। তার কিছুক্ষণ পরেই আবু লাহাব কাবা ঘরের ভেতরে মূর্তিগুলো সাজাতে থাকে। সেই সময় তার স্ত্রী বলে, তুমি মুহাম্মদকে কেন আটকাচ্ছ না? সে তো চাইলে তার স্ত্রী খাদিজাকে নিয়ে অনেক সুখে থাকতে পারে, তাহলে সে কেন বারবার আমাদের বিরোধিতা করছে? আবু লাহাব তখন তার স্ত্রীকে বলল, ভয় পেও না, আমাদের খোদা আমাদেরকে রক্ষা করবে। মক্কার অবস্থা তখন এমন হয়েছিল যে মক্কার ভিতরে এবং আশেপাশে সব জায়গায় মূর্তি পূজা চলত। সকলেই তখন চারিদিকে আল্লাহ তাআলার শিরকে লিপ্ত ছিল। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হেরা গুহায় ওহী নাজিল হতে থাকে। 3 দিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড জ্বর গায়ে নিয়ে বাড়ি ফিরলে তার সাহাবীরা এবং তার চাচা আবু তালেব তার জন্য দুশ্চিন্তা করতে থাকেন। আবু সুফিয়ান, উমাইয়া এবং মক্কার নেতারা একদিন আবু তালিবের বাসায় গিয়ে তাকে হুমকি দিয়ে বলল, মুহাম্মদ যেন ভালো হয়ে যায়, তার এই সকল দাওয়াতি কাজ যেন সে খুব তাড়াতাড়ি বন্ধ করে দেয়। প্রয়োজন হলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার নেতা বানাবো এবং তাকে অনেক ধন সম্পত্তি দান করব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সকল কথা প্রত্যাখ্যান করে দেয়। এদিকে উতবা ইবনে রাবিয়া ছেলে হুযাইফাকে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে শাসন করতে থাকে। পরে হুযাইফার বোন, যে কিনা আবু সুফিয়ানের স্ত্রী, এবং তার ভাই ওয়ালিদও তার বিরোধিতা করতে থাকেন। হযরত হুযাইফা তখন ঘর থেকে বের হয়ে চলে যায়। ওদিকে মক্কার শাসকদের ভয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা লুকিয়ে লুকিয়ে সারা রাত ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। তারা আল্লাহ তাআলার ইবাদত করতে করতে সকাল হয়ে গেলে যে যার যার মতো বাসায় ফিরে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা সারা রাত বাড়ি না ফেরায় তার মা বাবা তাকে নিয়ে দুশ্চিন্তা করতেছিল। বাসায় ফিরলে তার মা বাবা তাকে বলে, তুমি কোথায় ছিলে? এমন সময় তাদের ঘরে থাকা মূর্তি তার হাতে লেগে সেখানেই পড়ে ভেঙে যায়। তার বাবা বলে, তুমি এটা কি সর্বনাশ করলে? এতদিন যে খোদা আমাদের রক্ষা করত, তুমি তাকে ভেঙে ফেললে। তখন ওই সাহাবী বলল, যে খোদা নিজেকে রক্ষা করতে পারে না, সে আমাদের কিভাবে রক্ষা করবে? তার বাবা ও মা তখন তাকে বলল, তুমি মুহাম্মদের সাথে মিশিয়ে নিজের বিপদ নিজেই ডেকে এনেছ। তখন সাহাবী বললেন, মোটেও না। সে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলো শোনাতে থাকে। এক পর্যায়ে তার মা বাবা তাদের ভুলগুলো সব বুঝতে পারে এবং ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়। পরের দিন মক্কার নেতারা এসব জানতে পারে এবং ওই সাহাবীকে ডেকে আনে। তারা সকলেই ওই সাহাবীর সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ঠাট্টা করতে থাকে। কাফের উমাইয়া তখন তার গোলাম বেলালকে বলে, হে বেলাল, তুমি ওকে ততক্ষণ পর্যন্ত মারতে থাকবে যতক্ষণ পর্যন্ত ও নিজের ভুল না বুঝতে পারে। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল বাণীগুলো ছিল সত্যবাণী। সে মনে প্রাণে আল্লাহকে ভয় করতেন। ফলে সে তার মুনিবের মুখের উপর বলে দিল, এটা আমি কখনোই করতে পারবো না। উমাইয়া তখন রেগে গেলেন এবং হযরত বিলালকে মরুভূমিতে নিয়ে অমানবিক অত্যাচার করতে থাকে। তখন সেখানে নবীজির পালক পুত্র যায়েদ আসে এবং সে বলে, আবু বকর এই গোলামের জন্য 200 দিনার দিতে রাজি আছে, তুমি তাকে মুক্ত করে দাও। উমাইয়া তখন ওই দিনারগুলো দেখে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করে দেয়। এদিকে নবীজির কাছে ওহী নাজিল হয়। মক্কার লোকেরা যেন সকলের সামনে ইসলাম প্রচারের কাজ চালিয়ে যায়। আল্লাহর হুকুমে সাহাবীরা সকলে একত্রিত হয়ে মক্কা শহরে ইসলাম প্রচার করতে থাকে। তারা সকলেই দলবদ্ধভাবে কাবা ঘরের দিকে অগ্রসর হতে থাকে। মক্কার কাফের মুশরিকরা তখন নানাভাবে তাদের উপর অত্যাচার শুরু করে দেয়। অনেক কষ্ট সহ্য করে তারা শেষমেশ কাবা ঘরের সামনে পৌঁছাতে সক্ষম হয়। রাতে আবু সুফিয়ান এবং তার স্ত্রী কথা বলছিল। আবু সুফিয়ানের স্ত্রী তখন তাকে বলল, কিভাবে একজন অশিক্ষিত ব্যক্তির মুখ থেকে এত সুন্দর এবং সত্যবাণী বের হয়? আবু সুফিয়ান তখন বললেন, যেভাবে দিন দিন মুহাম্মদের অনুসারীরা বৃদ্ধি পাচ্ছে, আমাদের কিছু একটা করতেই হবে। আমরা প্রথমে মুহাম্মদের দুর্বল এবং অসহায় অনুসারীদেরকে অত্যাচার ও নির্যাতনের মাধ্যমে ইসলাম পরিত্যাগ করাবো। যেই বলা সেই কাজ। পরের দিন আবু সুফিয়ান এবং তাদের বিভিন্ন গোত্রের নেতারা মিলে অসহায় দুর্বল মানুষদের তুলে আনে এবং তাদের উপর চালাতে থাকে প্রচণ্ড অমানবিক অত্যাচার ও নির্যাতন করতে করতে এক পর্যায়ে আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলে। একটু পরে সেখানে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ আসলো। সেখানে সাহাবীদের অবস্থা খুবই মর্মান্তিক দেখে যায়েদ বলল, তোমরা আবিসিনিয়ায় চলে যাও।
কারণ সেখানকার শাসক ছিল অত্যন্ত ন্যায়পরায়ণ একজন শাসক। তিনি খুবই ধার্মিক ছিলেন। তাই সকলেই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কথা মতো সেখান থেকে চলে যেতে থাকে। এদিকে আবু সুফিয়ান তাদের এই খবর জানতে পেরে তার একটি সহকর্মীকে বলে, তুমি আবিসিরিয়ায় চলে যাও, সেখানে গিয়ে তারা কি করছে সমস্ত খবরাখবর আমাকে বলবে। তখন তাকে আবিসিরিয়ায় পাঠিয়ে দেওয়া হয়, কেননা মক্কার বাইরে যদি আবু সুফিয়ানের এসব কর্মকাণ্ড শুনে ফেলে তাহলে তার ব্যবসা বাণিজ্যের অনেক ব্যাঘাত ঘটবে। আবু সুফিয়ানের লোকটি সাথে সাথে সেই রাজ্যে চলে যায়। ওদিকে আবিসিরিয়ার রাজা তার রাজসভায় প্রবেশ করতেই সকলেই মাথা নত করে তাকে সম্মান করে, কিন্তু মক্কা থেকে আসা সেই নির্যাতিত সাহাবীরা তাকে দেখে মাথা নত করেনি। তখন সেই রাজা তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কেন আমার সামনে মাথা নত করনি? সাহাবীরা তখন বলল, আমরা আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করি না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছেন, আর তিনি বলেছেন আপনি একজন সত্যবাদী এবং ন্যায়পরায়ণ বাদশাহ। হযরত আব্বাস তখন নবীজির অনেকগুলো বাণী সকলের সামনে তুলে ধরেন। বাদশাহ তখন অবাক হয়ে যায়, কারণ তাদের নবী হযরত ঈসা আলাইহিস সালাম সেই একই কথা বলে গিয়েছেন। বাদশাহ তখন বুঝতে পারে এটি হয়তো সত্য নবী। এদিকে আবু সুফিয়ানের পাঠানো সেই লোক বাদশাহকে বলে অর্থের বিনিময়ে এই লোকগুলোকে তার হাতে তুলে দিতে। তখন বাদশাহ আবু সুফিয়ানের লোকটিকে বলে, পাহাড় পরিমাণ সম্পদের বিনিময়েও আমি তাদেরকে তোমার হাতে তুলে দেব না। অতঃপর আবু সুফিয়ানের লোকটি চুপচাপ সেখান থেকে চলে আসে এবং আবু সুফিয়ানকে বলে, ওখানকার বাদশাহ বলেছে পাহাড় পরিমাণ সম্পদ দিলেও তাদেরকে মক্কায় ফেরত পাঠাবে না। আবু সুফিয়ান সকল কিছু জানতে পেরে খুবই হতাশ হয়ে যায়। আবু সুফিয়ান তখন বলে, মক্কা থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল অনুসারীকে বের করে দাও, তাদের উপর অমানবিক অত্যাচার চালাও, যাতে তারা ইসলাম ধর্ম পরিত্যাগ করতে বাধ্য হয়। কথা মতো পরের দিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল অনুসারীকে তুলে আনা হয় এবং তারা আবারও সকলের উপর চালাতে থাকে অমানবিক অত্যাচার ও নির্যাতন। আবু সুফিয়ান ঘোষণা করে দেয়, মক্কার কেউ যেন তাদেরকে কোনো সাহায্য না করে। যদি কেউ সাহায্য করে তাহলে তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। তাই আর কোনো উপায় না দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল অনুসারীকে নিয়ে মক্কার মরুভূমির খোলা প্রান্তরে চলে যায়। সেখানে তাদের থাকতে হয়েছিল 3টি বছর। এই 3টি বছর তাদেরকে ভোগ করতে হয়েছিল ক্ষুধার যন্ত্রণা এবং অমানবিক অত্যাচার ও নির্যাতন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচাইতে কষ্টের মুহূর্তগুলো এখনও বাকি ছিল। তখন তার প্রিয় স্ত্রী খাদিজা এবং তার চাচা আবু তালেব মারা যায়। আবু তালেবের মৃত্যুর আগ পর্যন্ত মক্কার কাফের মুশরিকদের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছেন, কিন্তু মক্কার কাফের কুরাইশরা প্রতিবারের মতোই আল্লাহ তাআলা এবং তার রাসূলের কথাগুলো অমান্য করে গিয়েছে। চাচা আবু তালেবের মৃত্যুর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর থেকে যেন ছায়া সরে গিয়েছিল। মক্কার কাফেররা এবার আরও বেশি কষ্ট দিতে লাগলো। বাধ্য হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালিত পুত্র যায়েদকে নিয়ে তায়েফে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে দেখলো তায়েফের মানুষরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবুল করেনি, বরং তারা তাদের বাচ্চাকে লেলিয়ে দেয় নবীকে পাথর মারার জন্য। বাচ্চারা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারতে মারতে সেখান থেকে সরিয়ে দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যবহারে এত বেশি কষ্ট পেয়েছিলেন যে ওই দিন তার জীবনের সবচেয়ে বেশি কষ্টের দিন বলে আখ্যায়িত হয়েছিল। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে রক্তাক্ত অবস্থায় তায়েফ ত্যাগ করেন। নবীজি তখন তার সকল আশা ছেড়ে দিয়েছিল। এমন সময় আল্লাহ তাআলার হুকুমে অদ্ভুতভাবে মদিনা থেকে একটি কাফেলা আসে। তারা এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। এটা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হয়েছিল। নবী তখন তার সাহাবীদের কথা চিন্তা করে নিজেই থেকে যায়, যাতে করে সাহাবীরা কোনো বাধা বিপত্তি ছাড়া মদিনায় পৌঁছাতে পারে। দিন দিন এভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনপ্রিয়তা এবং ইসলাম প্রচার দেখে আবু সুফিয়ান এবং তার লোকেরা নবীজির উপর আরও বেশি হিংসা করতে থাকে। তারা বলে, এবার নবীকে হত্যা করতেই হবে, যেই ভাবা সেই কাজ। তার অনেক লোককে পাঠিয়ে দেয় নবীজিকে মারার জন্য। লোকজন নবীকে হত্যা করার জন্য তার বাড়িতে গিয়ে দেখে নবীর বদলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের ভিতরে শুয়ে আছে। আবু সুফিয়ান এই ব্যাপারটি জানতে পেরে তখন সে মক্কায় ঘোষণা করে দেয়, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অথবা মৃত অবস্থায় ধরে আনতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। মক্কার লোকেরা তখন পাগলের মতো বেরিয়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে তারা একটি গুহা দেখতে পায়, কিন্তু তারা গুহার কাছে গিয়ে দেখে
একটি মাকড়সার জাল বাসা বেঁধে আছে, যা দেখে তারা বুঝতে পারে এই গুহায় অনেক দিন ধরে কেউ প্রবেশ করেনি। আসলে তাদের ধারণাটি ভুল ছিল। গুহাটির ভিতরেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা ছিল। আল্লাহর হুকুমে মাকড়সার জাল বাঁধার কারণে কাফেররা বিভ্রান্ত হয়ে সেখান থেকে চলে যায়। ফলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা সেবারের মতো বেঁচে যায়। এদিকে মদিনার লোকেরা অপেক্ষা করতে থাকে কখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে এসে পৌঁছাবে। অপেক্ষা করতে করতে এক সময় মদিনার মরুভূমিতে দেখা যায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে ফিরে আসছে, যা দেখে তারা খুবই আনন্দিত হয়ে যায়। তারা সকলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতি যত্নে এবং আদরের সাথে গ্রহণ করে নেয়। এরপর আল্লাহ তাআলার হুকুমে একটি উটের মাধ্যমে একটি জায়গা নির্বাচন করে সেখানে মসজিদ নির্মাণ করা হয়। মদিনা থেকে ধনী গরিব একসাথে ওই মসজিদে কাজ সম্পন্ন করে। এরপর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মসজিদে কি যেন একটা কমতি রয়েছে। তখন এক সাহাবী বলে, সকলকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমাদের একটি ঘন্টা রাখা প্রয়োজন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, না, ঘন্টা তো খ্রিস্টানরা ব্যবহার করে। তখন এক সাহাবী বলে, তাহলে আমরা কেন বাদ্যযন্ত্র ছাড়া নিজেরাই মানুষকে আল্লাহর পথে ডাকছি না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বেলালের দিকে আঙুল দিয়ে ইশারা করে বললেন, হে বেলাল, তুমি আজান দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে বেলাল প্রথমবারের মতো মদিনায় আজান দেয়। অন্যদিকে মক্কা ছিল এখনও পুরোপুরি ফাঁকা। সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা বা তার গোত্রের কেউই ছিল না। তখন কুরাইশ নেতা আবু সুফিয়ান এই সুযোগে মক্কা ছেড়ে চলে যাওয়া সকল মানুষের বাড়িঘর, দোকানপাট এবং তাদের সকল পণ্য সামগ্রী দখল করে নেয়। আবু সুফিয়ানের লোক তখন মদিনায় সাহাবীদেরকে উস্কে দেওয়ার জন্য সুখবর নিয়ে আসে যে মক্কায় তাদের সকল ধনসম্পদ লুট হয়ে গিয়েছে, তোমাদের তো এখন যুদ্ধ করা উচিত। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন শান্তি চাচ্ছেন, তাই আমরা এখন যুদ্ধ করতে পারবো না। এরপর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যুদ্ধের অনুমতি দিন। যুদ্ধের অনুমতি চাইলে নবী তখন আল্লাহর হুকুম না থাকায় তাদেরকে মানা করে দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর কাছে দোয়া করল। কিছুদিনের মধ্যেই আল্লাহ তাআলা তাদেরকে যুদ্ধ করার অনুমতি দিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সকল সাহাবীদেরকে যুদ্ধের ব্যাপারটি ঘোষণা করে দেয়। সকলেই তাই প্রস্তুত হয়ে রওনা দেয় বদরের প্রান্তরে। সেখানে গিয়ে তারা কয়েকটি কূপের কাছাকাছি তাদের তাঁবু খাটায়। এদিকে উতবা খবর নিয়ে আসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাফিলা নিয়ে যুদ্ধের উদ্দেশ্যে মক্কার দিকে রওনা দিয়েছে। এবার মক্কা থেকে সকল কাফিররা যুদ্ধের জন্য বদরের দিকে রওনা হলেন, কিন্তু আবু সুফিয়ান তাদের সাথে না গিয়ে সে মক্কা থেকে লুট করা সম্পদ নিয়ে বাণিজ্য করতে বেরিয়ে পড়ে। সে বাণিজ্য করতে অন্য দেশে চলে যায়। কাফেররা যুদ্ধের জন্য আবু সুফিয়ানের কাছে সাহায্য চাইলেও সে তার মালগুলি নষ্ট হওয়ার ভয়ে যুদ্ধে যেতে অস্বীকৃতি জানায়। এদিকে যুদ্ধের দিন ঘনিয়ে আসলে সকলেই বদরের প্রান্তরে একত্রিত হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফিলাটি বদরের প্রান্তরে বেশ কয়েকটি কূপের কাছাকাছি তাদের ঘাঁটি বাঁধে। সেখানে দাঁড়িয়ে সকলকে বলে, তোমরা সকলেই ইচ্ছে মতো পানি পান করে নাও। পানি পান করা হয়ে গেলে তোমরা প্রতিটি কূপের মুখ পাথর দিয়ে বন্ধ করে দিবে। সবাই ইচ্ছে মতো পানি পান করে প্রতিটি কূপের মুখ পাথর দিয়ে ভালোভাবে বন্ধ করে দেয়, যাতে করে কাফেররা কূপের কাছে এসে সেখান থেকে পানি পান করতে না পারে এবং এর ফলে তারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়বে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা ভেবেছিল ঠিক তেমনটি হয়েছে। কাফের অনেক দূর থেকে আসার কারণে পিপাসায় তারা কাতর হয়ে পড়েছিল, যার কারণে সংখ্যায় বেশি হলেও যুদ্ধের জন্য তারা শারীরিকভাবে দুর্বল ছিল। যাই হোক, এক পর্যায়ে যুদ্ধ শুরু হলে সেখানে কাফেরদের সাথে মুসলমানদের অনেক রক্তক্ষয়ী একটি যুদ্ধ হয়। কিন্তু ভালো সংবাদ এটি ছিল যে সে যুদ্ধে আবু সুফিয়ান বাদে মক্কার বড় বড় প্রায় সকল নেতারাই মারা গিয়েছিল। এভাবে মাত্র 313 জন সাহাবী নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে জয়ী হয়। বদরের যুদ্ধে জয়লাভের ফলে মুসলমানদের ক্ষমতা পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পায়। এদিকে আবু সুফিয়ান তার বাণিজ্য শেষ করে মক্কায় ফিরে আসলে সকল ঘটনা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আরও বেশি রেগে যায়। তার স্ত্রী ভিন ইবনে উতবার বাবা ও ভাই সেই বদরের যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে নিহত হয়েছিল, যার কারণে সে তার ভাই ও বাবার প্রতিশোধের আগুনে ক্ষুব্ধ হয়ে ওঠে।
কুরাইশদের মধ্যে একজন বর্ষা নিক্ষেপকারী ছিল, যারা নিশানা ছিল অতি নিখুঁত এবং সূক্ষ্ম। আবু সুফিয়ানের স্ত্রী তখন সেই বর্ষা নিক্ষেপকারীর কাছে গিয়ে বলল, তুমি যদি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে পারো তাহলে আমি তোমাকে অনেক স্বর্ণ মুদ্রা দিব। এভাবেই কেটে যায় 1 বছর। এক সাহাবী মক্কা থেকে একদিন মদিনায় খবর নিয়ে আসে, মক্কার লোকেরা তাদের বদরের যুদ্ধের প্রতিশোধ নেয়ার জন্য আবার নতুনভাবে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তারা সংখ্যায় মুসলমানদের তুলনায় অনেক বেশি, তাই মুসলমানদের জন্য এটি ছিল অত্যন্ত দুশ্চিন্তার ব্যাপার। দেখতে দেখতে এভাবে সময় ঘনিয়ে আসে। সকলেই মিলে উপস্থিত হয় উহুদ পাহাড়ের সামনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে 2টি দলে ভাগ করে দেয়। একটি দল যুদ্ধ করবে এবং অপর একটি দল পিছনের দিক থেকে জাবালের রোম নামক একটি পাহাড়ে দাঁড়িয়ে পাহারা দিবে, যাতে করে শত্রুরা পিছন থেকে আক্রমণ করতে না পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বারবার নিষেধ করেছেন, যত কিছুই হোক না কেন তারা যেন কোনোভাবেই সেই পাহাড় থেকে সরে না যায়। কিছুক্ষণ পরেই যুদ্ধ শুরু হয়ে যায়, আবারও সেই রক্তক্ষয়ী যুদ্ধ। যুদ্ধ করতে করতে আবু সুফিয়ানের স্ত্রীর ঠিক করা সেই বর্ষা নিক্ষেপকারী সুযোগ বুঝে একটি বর্ষা নিক্ষেপ করে, যা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর কারণ হয়। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু দেখে মুসলমানরা প্রচণ্ডভাবে রেগে যায়। তারা সবাই অনেক বেশি ক্ষুব্ধ হয়ে যায়, যা দেখে কাফেররা তখন পালাতে থাকে। মুসলমানরা ভেবেছিল তারা হয়তো যুদ্ধে বিজয়ী হয়ে গিয়েছে। এটি দেখে পিছনের পাহারাদার সকল সাহাবীরা সেখান থেকে চলে আসে, কিন্তু এটি ছিল তাদের সবচাইতে বড় ভুল। যুদ্ধের জন্য আবু সুফিয়ান খালিদ বিন ওয়ালিদ নামক এক ব্যক্তিকে ঠিক করে রেখেছিল। সে দূর থেকে সকল ঘটনা পর্যবেক্ষণ করছিল। যখন খালিদ ইবনে ওয়ালিদ মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা দেখতে পেল, এই সুযোগে সে তার বাহিনী নিয়ে পেছন থেকে মুহাম্মদের দলের উপর আক্রমণ করে বসে। হঠাৎ করে পেছন থেকে আক্রমণ হওয়ার ফলে মুসলমানরা একের পর এক মারা যেতে থাকে। তখন সকল মুসলমানরা সেখান থেকে সরে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর আদেশ অমান্য করার কারণে এভাবেই বিজয়ী হতে হতে উহুদের যুদ্ধে হেরে যায় মুসলমানরা। যুদ্ধ শেষ হলে আবু সুফিয়ানের স্ত্রী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খুঁজে বের করে এবং তার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খেতে থাকে। এভাবেই কেটে যায় দীর্ঘদিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে বিশাল একটি কাফিলা নিয়ে বের হয় ইসলাম প্রচারের উদ্দেশ্যে। মাঝপথে গিয়ে তারা সবাই বিশ্রাম নেওয়ার জন্য এক জায়গায় বসে পড়ে। হঠাৎ সেখানে খালিদ বিন ওয়ালিদ তার সৈন্যবাহিনীদের নিয়ে চলে আসে আক্রমণ করার জন্য, কিন্তু মুসলমানদের ব্যবহার তাকে মুগ্ধ করে ফেলেছিল। তাই খালিদ বিন ওয়ালিদ আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের সাথে একটি চুক্তি করে, যেখানে 10 বছর কেউ কারো ওপর আঘাত করতে পারবে না। এটি ছিল মুসলমানদের জন্য একটি অন্যতম সুযোগ। এই 10 বছর শেষ হওয়ার আগেই মুসলমানরা ইসলামের ব্যাপক প্রসার ঘটানোর প্ল্যান করে ফেলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার সাহাবীদেরকে পৃথিবীর বিভিন্ন দেশে দাওয়াতের জন্য পাঠিয়ে দেয়। এভাবে আস্তে আস্তে মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তে থাকে। বিভিন্ন কাফির মুশরিকরা ইসলাম ধর্ম কবুল করতে থাকে। এমনকি আবু সুফিয়ানের দলের সেই লোক খালিদ বিন ওয়ালিদ, যে কিনা নবীজিকে উহুদের যুদ্ধে হারিয়েছিল, সেও নিজে ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়। হঠাৎ একদিন কিছু কাফের মুশরিক এসে মুসলমানদের কাফেলা আক্রমণ করে বসে, যার ফলে সেখানে অনেক সাহাবী শহীদ হয়ে যায়। সকলে বুঝে ফেলে আবু সুফিয়ানের চালাকি। আবু সুফিয়ান তার শর্ত ভঙ্গ করে চুক্তি নষ্ট করে ফেলেছিল। চুক্তি ভঙ্গ করার কারণে মদিনায় কেউ তার সাথে কথা বলতে চাইছিল না। সবাই তাকে ঘৃণার চোখে দেখতে থাকে। এমনকি সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে চাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। আবু সুফিয়ান তখন নিজের মতো করে বলতে থাকেন, আমি সব দিক থেকে হেরে গেলাম এমন একজনের কাছে, যে কিনা একজন মেষপালক। তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই সামান্য মেষপালকের ধর্ম এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। ততদিনে ইসলাম ধর্ম গ্রহণকারীর লোক সংখ্যা ছিল 10,000-এরও বেশি। এই বহুল সংখ্যক সাহাবী নিয়ে নবীজি রওনা দেয় মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে। আবু সুফিয়ান তখন মক্কায় ফিরে এসে তার গোত্রের লোকদের কাছে বলতে থাকে, আর কোনো উপায় নেই, মুহাম্মদ তার কথা রেখেছে। সে সত্যিই সারা বিশ্বের সকল মানুষের মন জয় করে নিয়েছে। মক্কার কাফেররা তখন বুঝতে পারে তাদের আর করার মতো কিছুই ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা মক্কার পাশে মরুভূমিতে রাত্রি যাপন করতে থাকে। আবু সুফিয়ান এবং তার স্ত্রী রাতে লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখতে যায় এবং এত বড় কাফেলা দেখে তারা খুবই অবাক হয়ে যায়। আবু সুফিয়ান বুঝতে পারে ইসলামের বিজয় সুনিশ্চিত।
আবু সুফিয়ান তখন সেই কাফেলার সাথে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করে এবং তার কাছে গিয়ে ইসলাম ধর্ম কবুল করে নেয়। পরের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশাল কাফেলা নিয়ে মক্কায় চলে আসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকতে অনেক ভালোবাসতেন। মক্কায় আসার পর সকল মুসলমানরা মিলে কাবাঘর দখল করে নেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সকলের উদ্দেশ্যে বলতে থাকেন, তিনি তার সকল শত্রুকে ক্ষমা করে দিয়েছেন। আজ থেকে তোমরা সবাই মুক্ত। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারে তার জীবনের শেষ দিনগুলো ঘনিয়ে এসেছে। তাই জীবনের শেষবারের মতো সে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হয়তো তোমাদের মাঝে আর বেশি দিন থাকবো না। তোমরা গরিবদের তাই খাওয়াবে যা তোমরা খাও, তাদের তোমরা তাই পড়তে দেবে যা তোমরা নিজেরা পরিধান করো। মনে রেখো, তোমাদের সকলে একদিন মহান আল্লাহ তাআলার কাছে উপস্থিত হবে এবং তোমাদের সকল কৃতকর্মের হিসাব দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে এরকম অসংখ্য মেসেজ দিয়ে গিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথা ছিল, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, প্রথমত আল্লাহর কোরআন আর দ্বিতীয়ত আমার সুন্নাহ, যা তোমাদের জন্য আলো ও নির্দেশনা স্বরূপ। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জীবন শুধু কষ্টই করেছেন। তিনি কষ্ট ও ত্যাগের বিনিময়ে আমাদের কাছে তার ইসলাম ধর্মটাকে পৌঁছে দিয়েছেন। নিজের পুরোটা জীবন শুধু উম্মতের কথাই ভেবেছেন। অতঃপর জীবনের শেষ মুহূর্তে তিনি নিজের উম্মতের কথা ভাবতে ভাবতে মৃত্যুবরণ করেছেন। তাই আমরা সকলেই চেষ্টা করব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সুন্নাহগুলোকে মেনে চলতে এবং কুরআনের আলো দিয়ে নিজের জীবনকে গড়তে। আমার বিশ্বাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটা মুহূর্ত মুসলমানদের জন্য গর্বের ও শিক্ষণীয় বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করুন। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে বলবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি আগ্রহ থাকে, আমি আগামীতে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।